সুদীপ্তাস ওয়ার্ল্ডের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন সময় সকাল 6:30। সকাল সকাল ছুরি হাতে চলে এসেছি আমি আমার ছোট্ট বাগানে, কারণ বাগান থেকে আজকে কাটবো পুঁই শাক। কদিন আগেই তো তোমাদের বলেছিলাম যে আমার পাপাকে কদিন ধরে বলছি চিংড়ি মাছ আনো, আমি পুঁই ডাঁটার তরকারি খাবো। অন্যের বাজারে চিংড়ি মাছ পাচ্ছিল না বলে আনছিল না, তবে কালকে নাকি ও চিংড়ি মাছ পেয়েছে, আর পেয়েই সঙ্গে সঙ্গে নিয়েছে। অবশ্য আমাকে ফোন করে জিজ্ঞাসাও করছিল কি গো নেবো না, কারণ আমি তো নাকি নিয়ে স্কুলে ছিলাম। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, নিয়ে তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে, ডিপ ফ্রিজে না এমনি ফ্রিজে রেখে দেবে, আমি এসে তারপরে কেটে বেছে রাখবো। তো ওরকমভাবেই রেখে দিয়ে চলে গেছিলো ডিউটিতে। আমি বাড়ি ফিরে ওর নাকি ঘুম পাড়িয়ে নিজে খাওয়া দাওয়া করে তারপরে মাছগুলো পরিষ্কার করে রেখেছি। কাল রাতে তো আর রান্না করিনি, কারণ কালকে তো ও চলে গেছে ডিউটি, আর আমাদেরও তো দুপুরবেলায় মানে সকালবেলায় একেবারে রান্না হয়ে যায়। এখন আর দুপুরবেলা বললে একটু হবে, সকালবেলাতেই রান্না হয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি ছুরি হাতে শাক কাটতে। ডাঁটাগুলো কেটে নিলে আবারও বেরোবে, না কাটলে কেমন সরু হয়ে যাচ্ছে গাছগুলো। চিংড়ি মাছ দিয়ে তরকারি খাবো বলে এতদিন কাটা হচ্ছিল না, থেকে গেছিলো। তো আজকে ফাইনালি রান্না হবে। আগের একবার তো রান্না করেছিলাম, কিন্তু তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সামনেই বাগান থেকে ডাঁটাগুলো কাটি। এই যে শুধু ডাঁটা নয়, শাকও কিন্তু রান্না করব। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল, তো ওই জন্য মাথাগুলো আর ফেলিনি, মাথাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ওই মাথা দিয়ে করব শাকের তরকারি, আর চিংড়ি মাছ দিয়ে হবে ডাঁটা আলুর তরকারি। চলো, আমার শাক কাটা কমপ্লিট। এই যে এক ঝুড়ি শাক হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে এক ঝুড়ি লাগছে ঠিকই, কিন্তু কেটে ফেললে অল্প একটু হয়ে যাবে। যাই হোক, কাটাকুটি করব। তার আগে যাই ওদিকে, দেখো একটা কুমড়ো ফুল হয়েছে। এই যে কুমড়ো ফুলটাও তুলে নিয়েছি। আরেকটা জিনিস দেখো, আজকে পুরো গাছ ভর্তি ফুল, এখান থেকে শুরু করে একেবারে মাথার উপর অবধি অনেক কটা ফুল ফুটেছে আজকে। তবে ফুলগুলো তো এখন তুলবো না, ওগুলো তুলবো পরে। এখন যাই রান্নাটা বসাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে আমার সমস্ত কাটাকুটি কমপ্লিট। এখানে পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে পুঁই শাকের জন্য আলু বেগুন কেটেছি, আর পেঁয়াজটা তো দুটো তরকারিতেই পড়বে। কাঁচা লঙ্কাটা কেটেছি শাকে দেবো বলে। আর এখানে দেখো আলু, ঢেঁড়স আর পুঁই ডাঁটা কেটে রেখেছি। পুঁই ডাঁটাগুলো কত মোটা মোটা দেখতে পাচ্ছ, মানে আমাদের ছোট আঙুলের থেকেও সরু সরু। যাই হোক, এই সরু সরু হলেও যে ডাঁটা খেতে পাচ্ছি এটাই অনেক। আর এই সমস্ত কাটাকুটি করে উঠতে কিন্তু আমার ঘন্টাখানেক সময় লেগে গেছে। অবশ্য শুধু কাটাকুটি করেছে বলা ভুল হবে, ওদিকে ভাত বসিয়েছি, এমনকি দেখো এখানে কাঁচা মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। সমস্ত কাটাকুটি করে গুছিয়ে রান্না করতে তো অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম যে কাঁচা মাছের তরকারির মতো পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কেটে রান্নাটা বসিয়ে দিই, ওই রান্নাটা হতে হতে এদিকে কাটাকুটি হয়ে যাবে। তো দেখো সত্যি সত্যি এই সমস্ত কাটাকুটি করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তবে এই রান্নাটা এবেলা আমরা খাবো না, ওই রান্নাটা খাবো ও বেলায়। জানো তো এই সপ্তাহে ওর সেকেন্ড শিফটে ডিউটি, আর সেকেন্ড শিফটে ডিউটি হলেও ভাত নিয়ে যায়। তো ও বেলার জন্য তো এক্সট্রা করে কিছু রান্না করতে হতো, মানে ভাবনা চিন্তা করে। তো আমার ভাবনা চিন্তাটাও দূর করে দিয়েছে। কালকে যখন চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছের সঙ্গে 3টে পটল মাছ এনেছিল, আর পটল মাছগুলো কাটিয়েই এনেছিল। এই দেখো কত ছোট ছোট করে কেটে এনেছে। তোমাদের বলেছিলাম না যে এখানে দোকানে কাটিয়ে আনলে একেবারে ছোট্ট ছোট করে কেটে দেয়। তো এখানকার লোকেরা বেশিরভাগ এই কাঁচা মাছের তরকারি খায়, তো কাঁচা মাছের তরকারির মতনই পিস করে দেয় ওরা। তো এই 3 পিসই নিয়ে এসেছিলো, 9 টুকরো করে দিয়েছে। তো এগুলো তো ঝোল করা সম্ভব নয়, তো কাঁচা মাছের পিস যেহেতু করে নিয়ে এসছে, আমি ভাবলাম যে কাঁচা মাছের তরকারিটা করে দিই, তাতে ওরও সুবিধা আর আমারও সুবিধা। কারণ এই তরকারিটা ও খেতেও খুব ভালোবাসে, আর এই তরকারিটা আমি আজকে রান্না করে দিলে কাল অবধি আমাদের চলে যাবে, মানে শুধুমাত্র ওবেলার জন্য, ও যাতে নিয়ে যেতে পারে, আর ও নিয়ে যাবে আর আমি রাত্রেবেলা খেয়ে নেবো। 9 টুকরো মাছ তো কাল 2 দিন খেলে হয়ে যাবে, শুধু দুপুরের তরকারিটা রান্না করতে হবে। তো দুপুরের জন্য তো আজকে এই ব্যবস্থা করেছি। পুঁই শাক কেটেছি, পুঁই শাকের তরকারি করবো মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছের মাথা দিয়ে, তার সাথে করবো পুঁই ডাঁটা আলু ঢ্যাঁড়সের তরকারি। ডাঁটাগুলো তো একটুখানি দেখতে পাচ্ছ, মানে কেটে এনেছিলাম যখন ঝুড়ি ভর্তি মনে হচ্ছিল পাতা ছিল বলে, তো কেটে ফেলার পরে দেখো একটুখানি, তো আবার সরু সরু
তো ভাবলাম একটু ঢ্যাঁড়স দিয়ে দিই। এমনিতেও ঢ্যাঁড়স, আলু, ডাঁটা, কচু এই সমস্ত মানে লালাটে টাইপের জিনিস একসাথে দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো কচু তো নেই, কচু বাদ দিয়ে বাকি জিনিসগুলো আছে। তো ওই জন্য ঢ্যাঁড়স, আলু আর ডাঁটা কেটে নিয়েছি এখানে, মানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে তরকারিটাও প্রায় রেডি, শুধু কোনটা চেক করলেই হয়ে যাবে। আশা করি ঠিকঠাক আছে, তবে এখনো চেক করা হয়নি। আর এদিকে দেখো সবজি তো কেটেছি, সবজির খোসাগুলো কিন্তু এখনো ফেলা হয়নি। কত বড় বড় পাতাগুলো দেখো পোকায় কেটে দিয়েছে, তো এই পাতাগুলো ওই জন্য ফেলে দিয়েছি, মানে এখানেই রেখে দিয়েছি, বাইরে ফেলতে যাব। তো এগুলো ফেলে এসে আবার ঘরটাও মুছতে হবে। আজকে আমি ঘর মোছার কাজটা আগে করিনি, শুধু ঘরটা ঝাঁট দিয়ে বসে গেছিলাম কাটাকুটি করতে। কারণ প্রত্যেক দিনই দেখেছি তো সমস্ত কাজ করে যদি আমি রান্নাঘরতে আসি অনেকটা দেরি হয়ে যায়। এমনিতে দেখেছো প্রায় দিনই মনে হয় 10টার পরে যাচ্ছি। কালকে দিদিমণি বলে দিয়েছিল যে তাড়াতাড়ি করে যেতে, কারণ সকাল 10টার সময় তো স্কুল খুলে যায়। তো 10টা থেকে 10:30 অবধি বাচ্চাদেরকে ওই খেলনাগুলো দিয়ে খেলা, ওই যে স্লাইডার, বড় বড় সাইকেল, গাড়ি, ওই সবগুলো রেখেছে, ওইগুলো দিয়ে কিছুক্ষণ খেলা করায়। তারপরে স্কুলের ওই ছোটো ছোটো খেলনাগুলো দিয়ে, মানে ওই খেলনাগুলো বাইরে একটা ঘরে রাখা আছে। কোনো তো ওদের ঠিকঠাক পড়ার বয়স হয়নি, খেলারই বয়স, তবে বড় বড় খেলনাগুলো সবসময় বের করে রাখে না, ছোট ছোট খেলনাগুলোই বেশিরভাগ সময় খেলতে দেয়। বড় বড় খেলনাগুলো নাকি স্কুল শুরু হওয়ার মানে 10:30টার আগে খেলতে দেয়। অবশ্য আমরা 10:30টার আগে গেছিলাম, ওই জন্য অর্ণায় কিছুক্ষণ খেলতে পেরেছে, তবে বেশিক্ষণ খেলতে পারিনি। ওই জন্য বলছিল মা আমি আর একটু খেলবো, তো দিদিমণি ওই জন্য বারবার করে বলে দিয়েছে যে একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো, দিলে বেশিক্ষণ খেলতে পারবে। তো ওই জন্য ইচ্ছা আছে আজকে পুরো 10টার সময় যাবো। তো 10টার সময় যেতে হলে আমাকে রান্নাবান্না তো কমপ্লিট করতে হবে। ওই জন্য ভাবলাম যে না, আগে রান্নাটা বসিয়ে দিই, রান্না করতে করতে না হয় বাকি কাজগুলো করবো। তো এই কাঁচা মাছের তরকারি তো হয়ে গেছে, এবার এই শাকটা বসাবো। তো শাকটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নেবো, তারপরে গিয়ে আবার অর্ণাকেও তুলতে হবে। অর্ণাকে ব্রাশ করিয়ে অল্প একটু কিছু খাওয়াবো, ভাত খাওয়াবো না আজকে আর, কারণ ও সকালবেলা ভাত খেতে চাইছে না। তো ওই জন্য ভাবলাম যে ভাত আর খাওয়াবো না, ওকে ওই একটুখানি খাবার খাইয়ে দেবো। তো খাবারটাও রেডি করা হয়নি, ওর খাবারটাও রেডি করতে হবে। তবে তরকারিটা আগে নামিয়ে নিই, তার জন্য এই বেলাটা নিলাম। তো বেলার মধ্যে আছে এখন একটা মিষ্টি, মিষ্টিটাকে অন্য জায়গায় রাখতে হবে। কালকে পাশের বাড়ি একজন মিষ্টি দিয়ে গেছিলো সবাইকে, ওনার নাকি ছেলে হয়েছে, তো ওই ছেলে হওয়ার খুশিতে সবাইকে মিষ্টি দিয়ে গেছিলো বিকেলবেলা। তো আমি আর অর্ণা তো দুজনেই খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলায়, অর্ণার পাপা তো ছিল না ওই জন্য খায়নি। তো ওর ভাগের মিষ্টিটা রাখা আছে, ও ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দেবো। সাড়ে 9টা বাজে এখন, রান্না বান্না কমপ্লিট করে আমি দেখো রেডি হয়ে গেছি। তবে অর্ণা বুড়ি এখনো রেডি হয়নি, ওর স্নানের জন্য জলটা বসিয়েছি আর অমনি ও দৌড়ে চলে গেল আদির কাছে। কোথায় গেছিলে তুমি? এটা কি পয়সা? এটা তো বাজারের বিল। এটা কি পয়সা? হ্যাঁ আচ্ছা, তুমি স্কুলে যাবে না? স্কুলে যাবোই তো, তুমি ওখানে চলে গেছিলে কেন? তোমার তো রেডি হতে দেরি হয় জানো। তো এতক্ষণ পরে ইনি এলেন, মানে কতবার করে ডাকছি চলে এসো শুনছে না। কি বলছিল? পয়সা নিচ্ছিলে? আচ্ছা, বক বক করতে হবে না, জল গরম এখানে হয়ে গেছে, চলো তেল মাখিয়ে স্নান করিয়ে দিই। তো ওকে হ্যাঁ নিয়ে যাবে। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার শুধু অর্ণাকে স্নান করাবো, তারপরেই বেরিয়ে যাবো। চলো চলো ওদিকে চলো, দেরি হয়ে গেল। দেখো একটু আগে বেশটা নিয়ে গেল, যদি পারো বেশটা বালতিটা ধুয়ে দিবে, আর যদি না পারো তো আমাকে এসে ধুতে হবে। চলো, এখন আর আমার সময় নেই হাতে। দেখেছো, তার পাপাকে ধুতে বললাম বলে আবার আমাকে বলছে তুমি এসে তুমি বালতি নিয়ে যাবে। আচ্ছা তাই করবো, চলো। যতই ভাবি তাড়াতাড়ি যাবো, কোনো না কোনো কারণে দেরি হয়েই যায়। এই দৌড়োস না, হাত ধর। যে রেডি হয়ে বেরিয়েছি ঠিক সেই মুহূর্তে অর্ণার পাপা উঠে পড়লো। তো উঠেছে যখন, ওকে খেতে না দিয়ে কী করে যাই বলো। তো চা মুড়ি মেখে দিয়ে এই যে এখন বেরোচ্ছি। এখন প্রায় 10টা 15 হয়ে গেছে, 10টায় যাওয়ার ইচ্ছে ছিল, 15 মিনিট লেট। আজকে গিয়েও হয়তো বেচারা বেশিক্ষণ খেলা করতে পারবে না।
স্কুলে এসেই প্রথমে কিছুক্ষণ খেলা হয়েছে, তো এখন হচ্ছে টিফিন টাইম। ওই জন্য সমস্ত বাচ্চাদেরকে ওখানে নিয়ে গেছে, দেখো হাত ধুয়ে দেওয়ার জন্য। ওখানেই বেসিন আছে, তো এই যে হাত ধুয়ে আসছে। অনুষ্কা, হাত ধোয়া হয়েছে? যাও এবার বসবে, যাও ওখানে যাও। আমি হাত মুছে দেবো, এদিকে ওখানে বসবে, যাও সবাই যাও। শোনা আর না, দেখেছো কোনো কথাই শোনে না, সবাই হাত ধুয়ে বসে গেল, ওখানে ডান্স করছে। যাও বসবে, যাও যাও বসবে, যাও যাও, ডাকছে তো টিচার, যাও। হ্যাঁ হ্যাঁ, নমো করবো না, বসো বসো বসো, ওখানে বসো। হ্যাঁ টিফিন, যাও 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 যাও, ওখানে যাও, কি নিয়ে আসছে দে। হ্যাঁ যাও বসবে, যাও হ্যাঁ বসে যাও। যাও ওখানে বসো, যাও যাও ওখানে বসো, যাও, কথা শোনে না একদম। যাও তোমার ওয়েট দেখবে, যাও চুপ করো, যাও যাও, চুপ চুপ চুপ। অর্ণার ওয়েট মোটামুটি ওই 2 মাস আগেই মাপা হয়েছিল, তো এখন হাইট ওয়েট দুটোই মাপা হবে, ওই জন্য এখানে সব কিছু ঠিকঠাক করছে। লাগছে, মজা রাখতে হবে না, চুপ করে বসো, সবাইকে ওয়েট করবে। যাও বসো, তুমি বসো, তোমার নাম যখন ডাকবে তখন যাবে। এসো এসো মা, সরে এসো। সরে এসো অনুষ্কা, তুমি এখানে সরে এসো, আগে ওরটা মাপা হোক, তারপর তোমার মাপা হোক। বাস আয় অনুষ্কা, যাও 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 যাও। নেমে এসো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, হাইট দেখবে, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, চুপ চুপ করে দাঁড়াও, সামনের দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ পা সামনের দিকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। না তোমার হয়ে গেছে, এবার বাকিদের হবে। আচ্ছা আবার করবে, এখন বসো, সবারটা হয়ে যাক, তারপর আবার করবে। যাও বসো। বন্যার মতো কাপড়টাকে ঝুলিয়ে ওয়েট করছে, তো অর্ণার বেশ মজা পেয়েছে, বলে মা আমি আবারও ওয়েট করবো। ওয়েট হয়ে গেছে, ওয়েট মোটামুটি ঠিক আছে, হাইটটা নাকি ওটা একটু কম আছে, বলছে আর একটু হাইট হলে ভালো হয়। February
বানিয়েছে, সাম্বার। হ্যাঁ সাম্বার, খেয়ে নাও। আচ্ছা খেয়ে নাও। হয়েছে তোমার ফুল তোলা? শেষ শেষ, আর নয় আর নয়, চলে এসো, আর নয়। ভালো করেছো, এবার চলো চলো চলো, আর নয়, চলো এসো এসো, কোলে এসো, তাড়াতাড়ি করে যাবো না, হেঁটে হেঁটে যাবে নাকি? দাদা শেষ হতে দিদিমণি বললো যে এখানে থাকবি, বলে না আমি পাপা যাব। এই যে বেরিয়ে এসছে, আর এসে এই রাস্তার ধারে ঘাস ফুলগুলো দেখতে পাবে, 2-4টা ফুলও ছিঁড়ে দিল। হাত ধরো, ধরবে না, হাতটা ধরো, ধরো ধরো, হাত ধরো না, ও হাত ধরবে না, একা একা যাবে, এখন বড় হয়ে গেছে মেয়ে, বড় তো হয়েছে কিন্তু একা একা থাকতে পারে না মাকে ছাড়া। যতবারই বলছি মা আমি আসি তোমাকে নিয়ে যাবো বিকালবেলা, না মা তুমি যাবে না, তুমি এখানে বসো, আমি আর দুষ্টু করবো না। কোন দিকে বাড়ি? বাড়ি কোন দিকে? এইদিকে, চলো। আচ্ছা তুমি রাস্তা চেনো তাহলে? আচ্ছা ঠিক আছে, চলো। কি বলছিলে আমাকে? আর কোনো পাতায় হাত দেবে না, আমি বলছি আর কোনো পাতা এখানে হাত দেবে না, ঠিক আছে? আচ্ছা সাপকে অনেক ভালোবাসো? বাবা, আর কোনো ভালোবাসার জিনিস নেই তোমার? সাপকে ভালোবাসতে হচ্ছে। এই যে আমাদের বকবুকি বুড়ি বক বক করতে শুরু করে দিয়েছে। অবশ্য ওখানে গিয়েও যে চুপচাপ করে বসেছিল তা কিন্তু নয়, দেখে যেত। ও কি আর শান্ত থাকার মেয়ে? তোমরা তো জানো ও ঘরে থাকলে কত বক বক করে, তাও তো ওখানে বকাবকি করে একটুখানি চুপ করেই রেখেছিলাম, যে সবাই যেমন চুপ করে আছে সেরকমই থাকো। তাতে যে ওর কত কষ্ট হয়েছে সেটা ওই জানে। বাটারফ্লাই খুঁজছে, বাটারফ্লাই ধরে না, বাটারফ্লাইকে পারবে ধরতে? চলো ঘরে চলো, হ্যাঁ টাটা, চলো চলো ঘরে চলো। কি রে খুলছে না? বাবা খুলছে না, সর দেখি আমি খুলি, সর। বাবা কি করছে রে? খাওয়া দাওয়া করেনি, ডিউটি যাবে না নি? না খাওয়া দাওয়া শেষ, আচ্ছা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পাপার। পাপা এবার রেডি হবে, দিয়ে বেরিয়ে যাবে। মাছ খেয়েছো সকালে? মাছ খাওনি? শুধু ঢেঁড়স খাচ্ছিলে? ঘরে মাছ খেয়েছো সকালে? ঘরে মাছ খেয়েছিস? তুই ঘরে কখন খেলি? হ্যাঁ কি বলবো? কি বলছিস, তার কোনো মাথা মুন্ডু নেই। কি সবটা বললো তো বাবা কাজে যেত? আমি তো বললাম তুই সকালবেলা মাছ খাসনি, কি খারাপ কথা বললাম আমি? এই চল জামাটা পাল্টে দিয়ে আয়। জামাটা পাল্টাবো না? পাল্টাবো না? এই জামাটা পছন্দ হয়েছে? এটা পরে থাকবে? আচ্ছা ঠিক আছে, জুতোটা খোলো, জুতোটা খোলো, হাত পা ধুয়ে দিয়ে দিলে ঘুমবে। চলে এসো। ঘুমবে না কি করবে? পাপা তো ডিউটি যাবে, তুমি ঘুমবে। তোমাকে তো ওখানে দিদিমণি ঘুমাতে বলেছিল, কেন ঘুমালে না? টিচার তো বলেছিল ঘুমাতে তোমাকে। কাল থেকে ওখানে থাকবে স্কুলে, ঘুমাবে খাওয়া দাওয়া করে, ঘুম থেকে উঠলে আমি ঘরে নিয়ে আসবো স্কুল থেকে। তোমাকে আমি কালকে ছেড়ে আসবো। না কি তো থাকবি না তো কি করে পড়া শিখবি? থাকতে হয় না? সবাই আছে কেমন? সবার কি মা আছে? শুধু তোমার মাই গেছে, সবাই তো একা একা থাকে, তুমি কেন থাকো না? মামা দিবে ফোন, আমি ডিউটি যাবো না? আমি ডিউটি যাবো মামা। এই টিচার তোমাকে কি বলেছিল? ফোন দেখলে চোখ খারাপ হয়ে যায় না?
এই দেখো ঘরে এসেই বায়না শুরু হয়ে গেছে, দাও দাও। চল স্কুলে ছেড়ে আসি, চল চল স্কুলে ছেড়ে আসি, চল। তুই ঘরে এলেই বেশি বদমাশি করিস, চল স্কুলে আসি। চলো 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 স্কুলে নিয়ে যাবো, চলো চলো, নাহলে ঘুমাও, চুপ করে ঘুমাও। দিচ্ছি 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 দাও। এটা কি হলো? আমি টিচারকে দেখাবো, আমি ভিডিও করেছি, দেখ এরকম করিস তো আমি টিচারকে দেখাবো, টিচার তোমাকে ব্যাড গার্ল বলবে। দেখাবো আমি টিচারকে। দেখো আমি ফোন দিতে না বললাম, তার বাবা হ্যাঁ বলে দিল দেবে, আমাকে ওই জন্য ভেঙাচ্ছে। লাফা ঠিক করেছে, উপরে তুলেছি। হাই গু, এই মেয়েটা এত বদমাশ হয়ে যাচ্ছে দিনের পর দিন, তো কোনো কথা শোনে না। যা চুপ করে শো। তাহলে চলো স্কুলে ছেড়ে আসি, চলো চুপচাপ ঘুমাবি, যা যাও। না একটু দেখ, আমি বেরোতে দেখ। তো দেখতে যদি দিবি তুমি, তাহলে উপরে তুলে দিয়ে গেছিলে কেন? ফোনটা যদি ভেঙে যেত কি হতো? পাপার আজকাল মাথায় উঠছে। জল খেয়েছো তুমি? হিস করেছো মামা? রাতে ঘুমে যাবে, আর দিনের বেলা কি করবে? ঘুরবে, বেড়াবে। টাটা করে দাও, চলো ঘুমবো। পাপা কি করবে? কোন দিকে টাটা? My name is Anushka Khamali. What is your father name? My father name is Sudita. What is your father name? Father name. My father name is Manik Khamali. What is your mother name? Mother name. My mother name is Sudita Khamali. আচ্ছা এবারে মালায়ালামে 1 2 3 4 পড়বো, ঠিক আছে? অন্নে আবার ভালো করে, নাহলে আমি লিখতে বসাবো কিন্তু। তুমি লিখবে না বলেছো, আমি তো বলেছি লিখতে হবে না, এটা বলে দাও, দিলে তো শেষ হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, দুষ্টু করে না, বলো অন্নে নন্দে মুনে লালে আঞ্চে আরে এরে এটে অম্মদে পট্টে পাদনন্নে পদন্নে পাদরন্ডে পদিনন্দে പതിമൂന്ന് പതിമൂന്ന് പതിനാല് പതിനാല് പതിനഞ്ച് പതിനഞ്ച് പതിനാറ് പതിനാല് പതിനേഴ് പതിനേഴ് പതിനെട്ട് പതിനെട്ട് 19 19 20 21 বলো, শিখতে হবে তো মা। 22 23 24 25 আজকে এতটা একটু লিখবো না মা? চলো চলো একটু তাড়াতাড়ি করে এবিসিডি লিখবো। আচ্ছা কি পড়েছো? চলো একটু তাড়াতাড়ি করে এবিসিডি লিখে দিই। তাহলে 1 2 লিখি। তাতেই তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু অর্ণার জন্য তো রান্না করিনি, তো অর্ণার জন্যই এখন রান্না করব। ওর জন্য ওই ঢেঁড়স পুইডাটা আলু দিয়ে ঝোল বানাবো। ও তো ডাঁটা খায়নি সকালবেলা, ওই জন্য এই কটা পুইডাটা আমি রেখে দিয়েছিলাম। ডগার দিকগুলো রেখেছি, ডগার দিকগুলো একটু বেশি নরম হয় তো, যাতে ও পুরোটা খেতে পারে, ওই জন্যই। নাহলে আবার ওই আঁশগুলো বলে কাঁটা কাঁটা বলে বের করে দেয়। তো এই কটা ডাঁটা এখন কাটবো। আর এদিকে এই যে মাছ বের করে রেখে দিয়েছি, ওই চিংড়ি মাছগুলোই আছে। পটল মাছ তো যা ছিল আমাদের রান্না করে ফেলেছি, পটল মাছ আর রাখিনি। ও কদিন ধরে বলছিল তোর বাবাকে, যখন বলছিলাম যে চিংড়ি মাছ আনতে, তো চিংড়ি মাছ খাবে বলছিল। পাপায়া নিয়েছো? আচ্ছা পাপায় রেখে দাও, এটা পাপায়া না, এটাতে ক্যাপসিকাম আছে, এখন রেখে দাও। এখান থেকে কটা ঢেঁড়স বের করব আর দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আচ্ছা ফুলকি খাবে, তবে আজকে ঢেঁড়স রান্না করবো, লেডিস ফিঙ্গার। হ্যাঁ ওরে বাবা, ও ফুলকপি বের করে নিয়ে বসে গেছে, ফুলকপির শাক নাকি রান্না করবে। আর আমি ওই দিক থেকে ঢেঁড়স কটা বের করে নিই, ও 2-3টে ঢেঁড়স বের করবো। ও ঢেঁড়সটা খেতে পছন্দ করে তো,
ওই জন্য ভাবছি দুপুরবেলা যেরকম আমাদের জন্য রান্না করেছিলাম ওর জন্য ওই ঢ্যাঁড়স পুঁইডাঁটা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে ফেলবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা। তুমি টাটা করে দাও সবাইকে। টাটা গুড নাইট। গুড নাইট।